মারুতি সুজুকি ব্রেজার প্রবলেম হচ্ছে। দেখুন, আমি গাড়ি রানিং আছে, গাড়িতে কোনো চেক ইঞ্জিন লাইট নেই, কিন্তু গাড়িতে দেখুন আমি অ্যাক্সেলারেটর চাপছি, পুরো অ্যাক্সেলারেটর চাপছি, দেখুন গাড়ি আরপিএম কত লেটে উঠছে। এবার দেখুন আমি গাড়ি অ্যাক্সেলারেটর পুরো দাবিয়ে রয়েছে, দেখুন গাড়িতে কোনো পিক আপ নেই, গাড়ি একদম দমে চলছে। মাঝে মাঝে গাড়িতে একটা সাউন্ডও আসছে, ক্যাক ক্যাক করে সাউন্ড আসছে, ঠিক এরকমভাবে পুরো সেম এরকম সাউন্ড আসছে, ক্যাক দিয়ে থেমে যাচ্ছে, আবার সাউন্ড নেই। আর গাড়িতে মোবিল লাইটটা ব্লিঙ্ক করছে। তো আমরা গাড়ি এখন চালাচ্ছি, দেখি গাড়িতে কি হয়, সেম প্রবলেম গাড়িতে আসছে নাকি। কারণ আমরা কিছু কাস্টমারের কথা হচ্ছে এই আওয়াজটা আসছে, তো আমরাও গাড়িটা ফার্স্ট মুভমেন্ট যখন গাড়িটা চালাতে যাই তখন সেম আওয়াজটা পেয়েছি। তো আবার আমরা চালিয়ে দেখছি যে আওয়াজটা আবার আসছে নাকি। ভিডিওটা একটু বড় হওয়ার কারণ হচ্ছে আমরা গাড়িতে যতটা যা প্রবলেম হয়েছে আমরা সেই প্রবলেমটাকে আগে ফার্স্ট দেখে আমরা গাড়ি খুলে যেটুকুনি যেটা করলে একদম ন্যায্য, যে এটাকে আমাকে করতে হবে, আগে প্রবলেম ধরবো, তারপরে গাড়িতে আমরা কাজ করব। এই নয় গাড়িতে পিক আপ ড্রপ হচ্ছে বলে আমি কাস্টমারকে অনেক কিছু দেখিয়ে দেবো, কারণ কাস্টমার আমাকে বিশ্বাস করে প্রত্যেকটা কাজই বলবে হ্যাঁ করে দাও, কিন্তু গাড়িতে একটা কাজ করলাম, করে সলভ হয়ে গেল। আমরা প্রত্যেকটা কাজ কাস্টমারকে যেহেতু অনেক কাজ বলে কাস্টমারকে ঠকিয়ে পয়সা নিয়ে নেবো, এটা নয়। আমাদের মেনশন হচ্ছে গাড়িতে যেটুকুনি প্রবলেম হয়েছে, যেই প্রবলেমটার জন্য আমাদের কাছে এসছে, সেই প্রবলেমটাকে যেইটা করলে সলভ হবে সেইটাই করে কাস্টমারকে গাড়ি আমরা ডেলিভারি দেবো। আর আদার্স এক্সট্রা কোনো কাস্টমারকে কাজ দেখিয়ে আমরা পয়সা নেবো না। যেইটা গাড়ির মধ্যে প্রবলেম আছে সেই প্রবলেমটা দেখেই আমরা কাস্টমার কাছ থেকে পয়সা নেব। আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য সাবস্ক্রাইবার, শেয়ার এসবের জন্য নয়। আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য একটাই কারণ, কোনো কাস্টমার আমার কাছে একটা গাড়ি দিয়ে যাচ্ছে, সেই কাস্টমারটা আমি মুখে যেটুকুনি বলবো সেটুকুনিকেই বিশ্বাস করবে। তো আমরা নয়, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমি মুখে বললাম ঠিক আছে বিশ্বাস করছে, কিন্তু আমি সেই কাস্টমারটাকে চোখেও দেখাবো, কারণ কাস্টমারটার মধ্যে যেন কোনো কিন্তু ভাব যেন না থাকে, কারণ কিন্তু জিনিসটাই খুব খারাপ। যেই কারণে আমরা এই কিন্তু জিনিসটাকে সরিয়ে দেওয়ার জন্যই আমরা প্রত্যেকটা গাড়িরই কাজ করি, আমরা ভিডিও বানাই। অনেকে হয়তো ভাবতে পারে যে ইনি ভিডিও ছাড়ছে সাবস্ক্রাইবার শেয়ার পাওয়ার জন্য, নয়। মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা গাড়ির কাজে দিয়েছেন, আমি কি কাজ করলাম আপনারা সেটা দেখে নিন। কারণ একটা কাস্টমারের সবসময় সম্ভব হয় না যে একটা গাড়িকে তার দাঁড়িয়ে থেকে কাজ করানো, তার সবসময় সম্ভব হয় না, এটা সম্ভবও নয়। কারণ আমাদের এই লাইনটাতে, যে কোনো লাইনই তার বিশ্বাসের উপরেই চলে, তো সেই বিশ্বাসটা যাতে না নষ্ট হয় সেই কারণেই আমরা এই জিনিসগুলোকে বানাই। আর আমাদের কিছুদিন আগে আমরা একটা গাড়ির মারুতির ভিডিও ছেড়েছিলাম থ্রটেল বডি নিয়ে, সেই কাস্টমারকেও সেমনি আমরা থ্রটেল চেঞ্জের কথা ছিল, তো আমরা থ্রটেল রিপেয়ারিং করে ছেড়েছি। তো আমরা থ্রটেল রিপেয়ারিংয়েরই পয়সা নিই, আমরা থ্রটেল চেঞ্জের পয়সা নিয়ে নিই এই কারণেই যে কাস্টমারটা যেন আমার প্রতি বিশ্বাসটা থাকে। তো থ্রটেল রিপেয়ারিংয়ে পয়সা নিয়েছি, সেই কাস্টমারটার একটা কিছু সুবিধা হলো, কাস্টমারটার গাড়িতে আরও কিছু কাজ ছিল, যে কাজগুলো কাস্টমার বলেছিল পরে করাবে, যেহেতু থ্রটেলটা চেঞ্জ করতে হয়নি, সেই কাস্টমারটা সেই কাজগুলো তখনই করিয়ে নিয়ে যেতে পেরেছে। আর আপনাদেরকে আমরা বলবো যে এই বিশ্বাসটা সবারই তৈরি করা উচিত। দেখুন মোবিল লাইট ব্লিঙ্ক করছিল, আপনারা দেখতেই পেয়েছেন মোবিল লাইট গাড়িতে ব্লিঙ্ক করছিল, যে কারণে আমরা ভিডিও অফ করিনি। গাড়িতে মোবিল লাইট ব্লিঙ্ক করছিল, এই প্রবলেমটা আসছে। গাড়িতে কিন্তু কোনো চেক ইঞ্জিন লাইট নেই। এই প্রবলেমটা কেন আসছে আমরা গাড়িতে ডায়াগনোসিস করবো। ওই দেখুন, হ্যাঁ সে মনে হচ্ছে যেন টার্বো থেকে
টার্বো থেকে কিছু একটা সাউন্ড আসছে, আমরা এটাকে ফলো করবো এই সাউন্ডটা কিসের আসছে। এখনো পিক আপ নেই গাড়ি। গাড়ি নিউট্রাল করে দিয়ে যদি আমি ফুল অ্যাক্সেলেটার করি, দেখুন গাড়িতে আরপিএম উঠছে ফুল, কিন্তু গাড়ি যখন চালাতে যাচ্ছি তখন আরপিএম উঠছে না। যখন ফুল অ্যাক্সেলেটার করছি তখন কোনো সাউন্ড নেই, নয়েজ নেই, কিছুই নেই, একদম ফ্রি ফুল অ্যাক্সেলেটার হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা কেন হচ্ছে আমরা দেখছি, আপনাদেরকেও দেখাবো। ফাইনালি আমরা গাড়ির বনেট খুলে নিয়েছি। বনেট খুলে দেখুন এখানে আমরা অয়েল লিকেজ দেখছি, টার্বো হোস পাইপ থেকে এখান থেকে লিকেজ করছে। আমরা গাড়ি আগে স্টার্ট করে নেবো, দেখবো কোথা থেকে এয়ার লিকেজ করছে নাকি। তারপর আমরা আগে এয়ার ফিল্টার খুলে নেবো গাড়িতে, এয়ার ফিল্টারের কী পরিস্থিতি রয়েছে দেখবো, একটা একটা করে দেখবো। যে গাড়ি স্টার্ট করতো গাড়ি চালু ওখানে রয়েছে, যা নিউট্রাল আছে মার। ক্লাচ চাপ, দেখুন গাড়ি স্টার্ট করে নিয়েছি। এখানে পর্যন্ত আমরা সেরকম কিছু মানে লিকেজ দেখতে পাচ্ছি না যে এয়ার লিকেজ হচ্ছে নাকি। আমরা এবার এয়ার ফিল্টার খুলবো, খুলে আমরা চেক করবো এয়ার ফিল্টার কী পরিস্থিতি। তারপর টার্বো দিয়ে যে সাউন্ডটা আসছে অ্যাক্সেলেটার দিলে সেটাও আমরা চেক করবো। গাড়ি বন্ধ কর। দেখুন গাড়ির এয়ার ফিল্টার আমরা খুলে নিয়েছি। এয়ার ফিল্টারের পরিস্থিতি দেখুন, এয়ার ফিল্টার একদম চোখড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এয়ার ফিল্টার একদম চোখড হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, দেখুন এয়ার ফিল্টারের কী পরিস্থিতি। দেখুন এয়ার ফিল্টারের কী পরিস্থিতি দেখতেই পাচ্ছেন। দেখুন দেখুন এয়ার ফিল্টারের কী পরিস্থিতি হয়ে রয়েছে, কত ডাস্ট দেখুন, দেখতেই পাচ্ছেন এয়ার ফিল্টারের অবস্থা। এয়ার ফিল্টার একদম চোখড হয়ে রয়েছে। এবার আমরা টার্বো দেখবো। আমরা আপনাদেরকে মানে পুরো ভিডিও দেখাবো যে গাড়িতে যেই প্রবলেম হয়েছে আমরা সেই প্রবলেমেরই কাজ করবো, আর কাস্টমার কাছে সেই প্রবলেমেরই পয়সা নেবো। আর কাস্টমারকে মানে যে গাড়িতে পিক আপ নিচ্ছে না, অন্য কোনো ইস্যু হয়েছে, প্রবলেম একটা হয়েছে, আর একটা প্রবলেমের পয়সা নেবো, আমরা সেরকমভাবে কাজ করবো না। যা হবে আমরা ন্যায্যভাবে জেনুইনভাবেই কাজ করবো আর জেনুইনভাবেই পয়সা নেবো। কারণ আমরা উল্টো পাল্টা কাস্টমারকে বলে কিছু পয়সা নেবো না। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, আমরা গাড়িতে মানে টার্বোর হোস করে নিয়েছি। টার্বোর হোস খুলে ইন্টারকুলার থেকেও হোস খুলে নিয়েছি। দেখুন এদিকে টার্বোর এখানে যে এয়ার ফিল্টারের হোস থাকে সেটাও খুলে নিয়েছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আমরা ফার্স্ট চেক করছি টার্বোর ফ্যান ঘুরছে নাকি। আপনাদেরকে ফার্স্ট চেক করে দেখাচ্ছি টার্বোর ফ্যান ঘুরছে নাকি। দেখুন এই গাড়ি স্টার্ট করতো, দেখুন টার্বো ফ্যান একভাবে একই জায়গায় স্থির হয়ে রয়েছে। দেখে নিন আপনাদেরকে, দেখুন দেখুন আওয়াজটা হচ্ছে, দেখুন আওয়াজ হচ্ছে। এইভাবে টার্বো ঘুরতে এখন টার্বো ফ্যান ঘুরছে না গাড়িতে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি, গাড়ি স্টার্টে রয়েছে, আমরা গাড়ির ব্যাটারিটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাতে সুবিধা হবে। দেখুন গাড়িতে টার্বো ঘুরছে না, টার্বো এক জায়গায় পুরো
সাউন্ড আসছে দেখুন। আমাদের প্রথম ডাল কিছু হয়েছে, টার্বো কিছু প্রবলেম হয়েছে, তো আমরা দেখবো টার্বোতে কি প্রবলেম হয়েছে। টার্বো খুলে দেখুন, আমরা টার্বো খুলে নিয়েছি, আমরা টার্বো বার করছি বাইরে। টার্বো বাইরে বার করে আমরা দেখবো যে টার্বো পরিস্থিতি কি। চলুন দেখুন, আমরা টার্বো পুরো বার করে নিয়েছি। টার্বো বার করে এবার টার্বো পরিস্থিতি আছে। দেখুন, টারবাইন না ঘোরার মেন কারণ এক্সজস্টের দিকে যে টারবাইনটা রয়েছে সে টারবাইনটা ভেঙে গেছে। যেহেতু এক্সজস্টের দিকে টারবাইন ভেঙে গেছে, কারণ ইঞ্জিনে এক্সজস্ট গ্যাস থেকেই টারবাইন ঘোরে। সেই টারবাইন ঘুরে একটা হচ্ছে এক্সজস্টের দিকে টারবাইন ঘুরছে, আর একটা ইনলেটের দিকে টারবাইন ঘুরছে। একটা এক্সজস্টের দিকে যে টারবাইনটা ঘুরছে সেই টারবাইনটা এক্সজস্টের গ্যাসটাকে নিয়ে সেই টারবাইনটাকে যেহেতু ঘুরায়, আর সেই আর একটা টারবাইন বাইরের হাওয়াকে টেনে ইনলেটে ঢুকায়। তো যেই কারণে ইনলেটের দিকে টারবাইন ঘুরছিল না। তো আমরা টার্বোর কোডটা খুলে নেবো। খুলে নিয়ে আপনাদের দেখুন, খোলার আগে আপনাদেরকে বলেছিলাম যে টারবাইন ভেঙে গেছে, টারবাইন শ্যাফট থেকে ভেঙে গেছে। তো দেখুন, আমরা টারবাইন ভাঙা টুকরোটা তুলে নিয়েছি, এটাকে টারবাইন বলে। আর মাঝখানেটাকে শ্যাফট বলে, টারবাইনের শ্যাফট। এই জয়েন্টে যেটা থাকে শ্যাফটটা ভেঙে গেছে। এই যে আমরা টারবাইন ভেঙে, এই টারবাইনটা ভেঙে এক্সজস্টের দিকে যে বডিটা রয়েছে সেই বডিটা গায়ে চোট লেগে গেছে। তো আমাদের এই কমপ্লিট এক্সজস্ট যে বডিটা রয়েছে, যার মধ্যে পুরো কমপ্লিট কোডটা ফিটিংস হচ্ছে, এই এক্সজস্ট বডিটাও কোডটা শুধু চেঞ্জ করে দিলে কিন্তু মিটবে না, পুরো এক্সজস্ট বডিটা সমেত আমাদেরকে চেঞ্জ করতে হবে। কারণ এই কারণে চেঞ্জ করতে হবে, নাহলে টার্বো আমরা যখন শুধু লাগিয়ে দেবো, শুধু লাগিয়ে দিলে গাড়িতে একটা সিটি মারার সাউন্ড থাকবে। যখন আমি অ্যাক্সেলেটার করে গাড়ি টানতে যাব তখনই গাড়িতে একটা সিটি মারবে। তো এই প্রবলেম কিন্তু মিটবে না, এই সিটি মারা আওয়াজ থেকেই যাবে। আমরা যদি কমপ্লিট অ্যাসেম্বল চেঞ্জ করে দিই তাহলে এই সিটি মারা সাউন্ড বন্ধ হবে। যেই কারণে আমরা কাস্টমারের সঙ্গে কথা বলবো, কাস্টমারের সঙ্গে কথা বলে আমরা কমপ্লিট অ্যাসেম্বল টার্বো চেঞ্জ করবো। জ্বলছিল এই টার্বোর জন্যই, যেহেতু মোবিল অয়েল প্রেসার এখান থেকে ডাউন হয়ে যাচ্ছিলো, সেই কারণে মোবিল লাইট জ্বলছিল। কারণ এখান থেকে মোবিল লিকেজ করছিল খুব আস্তে আস্তে করে, যে মোবিলটা জ্বালিয়ে ফেলতে পারছিলো। যে গাড়িতে ধুয়ো ছিল না, কিন্তু যেটুকু ধুয়ো বেরিয়েছে। এবার গাড়িতে আমরা মোবিলও দেখবো কতটা কী আছে, মোবিল শেষ হয়ে গেছে নাকি, যে কারণে মোবিল লাইট জ্বলছিল নাকি, এটাও আমরা ফলো করবো। মেন রিজন কিন্তু আমরা এখান থেকে একটা পেয়ে গেছি, এখান থেকে অয়েল লিকেজ করে যাচ্ছিলো। দেখে নিন, পজিশন দেখিয়ে দেয়, এখান থেকে অয়েল লিকেজ করে যাচ্ছিলো, যেই কারণে গাড়িতে মোবিল লাইট চলে যাচ্ছিলো। আমরা গাড়িতে মোবিলও চেক করবো যে গাড়িতে মোবিল আছে নাকি। এই কারণগুলোর জন্য গাড়িতে অনেক প্রবলেম হয়। গাড়িটা ইঞ্জিনটা যে সিজ হয়ে যায়নি, এটা সবথেকে বড় কথা, যে গাড়িতে ইঞ্জিনটা সিজ হয়ে যায়নি। আর এই জিনিসগুলো ভেঙে যাওয়ার কারণ হচ্ছে টাইম মতন এয়ার ফিল্টার না চেঞ্জ করা। টাইম মতন এয়ার ফিল্টার না চেঞ্জ করলে এরকমভাবে টার্বো শ্যাফট ভেঙে যাবে। ইন্টারকুলার পরিষ্কার করছি, ইন্টারকুলারের ভিতর দিক দিয়ে কী বেরিয়েছে। আমরা ইন্টারকুলার কেমিক্যাল দিয়ে পরিষ্কার করছি। ইন্টারকুলার ভিতরে অবস্থা দেখুন কি এখন পরিস্থিতি। আমরা ইন্টারকুলার সার্ভিস এবার জল মারবো, একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন যা দেখতে পাচ্ছেন নোংরা আছে, আমরা এরপরে সার্ভিসে জল মারলে পুরো একদম ক্লিয়ার হয়ে যাবে। ফাইনালি আমরা ইন্টারকুলার সার্ভিস করে নিচ্ছি। দেখুন, জলের প্রেসার দিয়ে পুরো ইন্টারকুলার একদম আমরা পুরো পরিষ্কার করে ফেলবো, একদম ক্লিন করে ফেলবো। ক্লিন করে আমরা আবার গাড়িতে ফিটিংস করবো ইন্টারকুলার ফিটিংস করার পরে আপনাদেরকে এবার আপনাদেরকে আরেকটা জিনিসও দেখাবো, গাড়ি থেকে কতটা মোবিল বেরিয়েছিল সেটা আপনাদেরকে দেখাবো, আর গাড়িতে ইজিআর জাম আছে সেটাও দেখাবো। দেখুন গাড়িতে ইজিআরের পরিস্থিতি, ইংল্যান্ড ম্যানিফোল্ড একদম জাম, দেখতেই পাচ্ছেন ইংল্যান্ড ম্যানিফোল্ড একদম জাম হয়ে গেছে। আমরা ইংল্যান্ড ম্যানিফোল্ড পুরো খুলে ইজিআর পরিষ্কার করতে হবে, নাহলে গাড়িতে পিক আপ ড্রপের একটা সিচুয়েশান থেকে যাবে।
গাড়ির মাইলেজও ড্রপিং করবে। তো আমরা গাড়ির এরকম অবস্থায় দীর্ঘ আরও কিছুদিন বেশি দিন চললেও গাড়ির ভ্যালভ মিসিংও চলে আসতো, যে কারণে আমরা ইজিআরও পরিষ্কার করে নেবো। দেখুন পাইপটার অবস্থা দেখুন কত খারাপ পরিস্থিতি, দেখতেই পাচ্ছেন। আমরা পুরো ইজিআর খুলে নেবো, ইজিআরও পরিষ্কার করবো। গাড়িতে আরও কাজ আছে, যেমনি গাড়ির ডিজেল ফিল্টার চেঞ্জ করবো, গাড়ির মোবিল চেঞ্জ হবে, যেহেতু টার্বো আমরা চেঞ্জ করছি, গাড়ির মোবিল চেঞ্জ করবো, মোবিল ফিল্টার চেঞ্জ হবে, এয়ার ফিল্টার চেঞ্জ হবে, ডিজেল ফিল্টার চেঞ্জ হবে। আমরা এদিকে ইজিআরের কাজ করব। গাড়িতে আর একটা প্রবলেম আছে, সেটা গাড়ি আপনাদেরকে কমপ্লিট করে দেখাবো। গাড়ি স্টার্টিংয়ে একটা প্রবলেম আছে, সেটাও কাস্টমার বলেছে করে দিতে, কারণ এটা যদি কাস্টমার আমাদেরকে আগে বলতো যে করে দিতে, তাহলে আপনাদেরকে আমরা পুরো ভিডিওতে প্রথম দিকে দেখিয়ে দিতাম। সেই কারণে আমরা এদিকটা কমপ্লিট করে, এইসব মোবিল টোবিল সব লিকেজ কমপ্লিট করে তারপরে আমরা স্টার্টিংয়ে যাব, স্টার্টিংটা আপনাদেরকে দেখাবো। দেখুন গাড়ি থেকে মোবিল বেরিয়েছে, খুব জোর হলে 500 গ্রাম মোবিল বেরিয়েছে, তারও কম। ফাইনালি আমরা টার্বো পুরো কমপ্লিট চেঞ্জ করেছি, কারণ এখানেও বডিতেও চোট লেগেছিলো ফ্যানের। দেখুন ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন বডিতে চোট লেগেছিলো, এই বডিতে চোট লেগেছে। তো এই চোটের জন্য আমরা টার্বো পুরো কমপ্লিট চেঞ্জ করেছি কাস্টমারের সঙ্গে কথা বলে। কাস্টমার নতুন মাল নতুন টার্বো লাগাবে না বলেছিল, যে কারণে আমরা সেকেন্ড হ্যান্ড মানে পুরো একদম ফ্রেশ টার্বো আমরা ফিট করেছি। টার্বোতে কোনো প্লে নেই, টার্বো একদম পরিষ্কার আছে। আমরা গাড়িতে লাগাবো, লাগিয়ে যা যা সমস্যা হচ্ছিলো সেই সমস্যাগুলোকে আর আসছে কি আসছে না সেগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। সরি, আর ডিজেল ফিল্টার, মোবিল ফিল্টার আমাদের নতুন অরিজিনাল আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোবিল ফিল্টার অরিজিনাল আছে, আমরা এয়ার ফিল্টার অরিজিনাল নিয়ে নিয়েছি। অরিজিনাল এয়ার ফিল্টার আছে, দেখে নিন। দেখুন আমরা ইঞ্জিন সাইড পুরো পরিষ্কার করে নিয়েছি, এমনকি ম্যানিফোল্ড পুরো খুলে আমরা ম্যানিফোল্ডের পুরো পরিষ্কার করে নিয়েছি। ইজিআর সাইড গেল, পাম্প দেখুন হাই প্রেসার পাম্পও পরিষ্কার করে নিয়েছি। আমরা গাড়িতে আরেকটা ফল্ট পেয়েছি, আপনাদেরকে সেটাও দেখাবো। হাই প্রেসার পাম্পটা ফিটিংস করে নিই, তারপরে এই ভ্যাকুম পাম্পের মধ্যে এপাশে যে ভ্যাকুম পাম্প আছে, ভ্যাকুম পাম্পের মধ্যে আমরা একটা প্রবলেম পেয়েছি, সেটা আমরা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা কী পেয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন ভ্যাকুম পাম্পের আমরা যে প্রবলেমটা আপনাদেরকে বলছিলাম, আমরা মানে অয়েল প্রেসার যে লাইট জ্বলে যাচ্ছিলো, এই লাইট জ্বলে যাওয়ার অনেক রিজন। সেটা হচ্ছে প্রথম কথা তো টার্বো থেকে একটা অয়েলের প্রেসার ডাউন হচ্ছিলোই। দ্বিতীয় কথা, যে কারণে গাড়িতে টার্বো থেকে অয়েল লিকেজ হয়েছে বলে গাড়িতে মোবিলও অয়েলও ইঞ্জিন অয়েলও কম বেরিয়েছে, ঠিক আছে। আর এখানে দেখে নিন, এখান থেকে একটা অয়েল প্রেসার ড্রপ হয়ে যাচ্ছিলো। সেটা হচ্ছে এই যে ভ্যাকুমের মধ্যে যে প্লেটটা থাকে, এই প্লেটটা দেখুন এই জায়গাটা থাকে, এই জায়গাটা থাকে, দুদিকে দুটো প্লেট থাকে, এদিকে একটা থাকে আর তার ঠিক অপর সাইড এইখানে একটা থাকে। এই প্লেটটা দেখুন ভেঙে গেছে। আমরা ভ্যাকুম খুলেছি, খোলার পরে ভ্যাকুম ধোয়ার পরে আবার দেখছি যে এই প্লেটটা ভাঙা বেরিয়েছে। তো এই প্লেটটা আমরা একটা ব্যবস্থা করব, দিয়ে আমরা এই প্লেটটা লাগিয়ে, নাহলে এই প্লেটটার জন্য পুরো ভ্যাকুমটা চেঞ্জ করতে হবে। তো আমরা এই প্লেট একটা ব্যবস্থা করে আমরা এই প্লেটটার মধ্যে লাগিয়ে দেখবো, লাগিয়ে আমরা দেখবো না, লাগিয়ে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। দেখুন আমরা ভ্যাকুমের এই প্লেটটা আমরা নিয়ে নিয়েছি। তো আমরা প্লেটটা এখানে ফিট করে নেবো, যে প্লেটটা ভেঙে গেছিলো। তো প্লেটটা এই দেখুন ভাঙা প্লেটটা, এটা হচ্ছে আগে ভাঙা প্লেটটা, এটা আমরা এখন নিয়ে নিয়েছি। এই প্লেটটা আমরা এর মধ্যে ফিটিংস করে নেবো। এই প্লেটটার জন্য আমাকে পুরো ভ্যাকুমটাই চেঞ্জ করতে হতো, ভ্যাকুম পাম্পটা। তো ভ্যাকুম পাম্পটা আমরা চেঞ্জ করছি না, আমরা শুধু প্লেটটা ফিট করে নিচ্ছি। প্লেটটা ফিট করে নিয়ে আমরা ভ্যাকুম পাম্প লাগাবো, কারণ এতে এই প্লেটটা না থাকার কারণে ভিতরে ভ্যাকুমটাও মানে এয়ারের যে ভ্যাকুমটা, সেই ভ্যাকুমটাও কম হয়, আর মোবিলের প্রেসারটাও অনেকটা ডাউন হয়ে চলে আসে। মোবিলের প্রেসারটা অতটা ডাউন হয় না, এটার কারণে মোবিল লাইট জ্বলছিল না অতটা। মোবিল লাইট জ্বলছিল মেনলি টার্বোর কারণেই।
কারণ টার্বোর এক্সজস্টের দিকে টারবাইন ভেঙে যাওয়ার কারণেই অয়েল প্রেশার ডাউন হচ্ছিল। আর আমরা সেই কারণে আমরা যেহেতু কাজ করতে করতে যেহেতু এখানে মোবিল লিকেজ করছিল, ভ্যাকুম লাইন খুলেছিলাম, ভ্যাকুম লাইনে খোলাতেই প্লেটটা ভাঙাতে আমরা প্লেটটাও চেঞ্জ করে দিচ্ছি। কারণ দেখুন, আমরা ব্রেজার যা যা খুলেছিলাম, এয়ার ফিল্টার, হোস পাইপ, এগুলো যখন খুলেছিলাম তখন দেখেছিলেন কী পরিস্থিতি ছিল। হাই প্রেশার পাম্প, ভ্যাকুম, এইসব পজিশনগুলো আপনারা দেখেছিলেন কী পরিস্থিতি ছিল, কতটা মোবিল লিকেজ করছিল, কত নোংরা ছিল, প্রত্যেকটা জিনিসই দেখেছিলেন। দেখুন আমরাও কমপ্লিট করেছি। দেখুন টার্বো পুরো কমপ্লিট করেছি, দেখতেই পাচ্ছেন। গাড়িতে কুলেন্টটা একদম ফুল আছে, গাড়িতে মোবিল চেঞ্জ করেছি, মোবিলও নতুন আছে। আমরা গাড়ি স্টার্ট করব, গাড়ি স্টার্ট করে আপনাদেরকে সাউন্ড শোনাচ্ছি। স্টার্ট কর যা। গাড়িতে হালকা মিসিং আছে, এই মিসিংটা বন্ধ হয়ে যাবে। গাড়ি কিছুক্ষণ চলার পরে গাড়িতে মিসিংটা বন্ধ হয়ে যাবে। যেহেতু ইজিআর খুলেছিলাম, ইজিআর পরিষ্কার করা হয়েছে, কিছু ডাস্ট ভ্যালভের গোড়ায় পড়ে। ফাইনালি আমরা গাড়ি টেস্ট ড্রাইভে নিয়ে বেরিয়েছি, গাড়িতে কোনো প্রবলেম নেই। এবং গাড়ি আমরা চালিয়ে এসে আমরা গাড়ি অ্যাক্সেলারেটর করছি। দেখতেই পাচ্ছেন গাড়িতে এক ফোঁটাও ধুয়ো নেই, গাড়িতে এক ফোঁটাও ধুয়ো নেই, দেখতেই পাচ্ছেন। ছেড়ে দেয়, আমরা গাড়ি চালিয়ে এসেছি, চালিয়ে এসে আপনাদেরকে ধোঁয়া চেক করলাম। আর গাড়ির বনেট তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাড়ি পরিষ্কার চলছে, এখনো পর্যন্ত সাউন্ড দেখুন। গাড়িতে এক ফোঁটা মোবিল ব্যবহার ছিল না। কাস্টমারের প্রচুর বড় ক্ষতি হয়ে যেত, মানে কাস্টমার যদি না বুঝতে পারতো যে গাড়ি যদি আমাদের কাছে যদি গাড়ি যদি না নিয়ে আসতো, কাস্টমারের প্রচুর লোকসান হয়ে যেত। কারণ গাড়িটা ইঞ্জিনটা সিজ হয়ে যেত। কারণ গাড়িতে আমাদের একদম মোবিল বেরিয়েছে, খুব জোর হলে 300 গ্রাম মতন মোবিল বেরিয়েছে ইঞ্জিন থেকে, খুব জোর হলে।